নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো ফ্রেন্ডস, ডেট দেখতেই পাচ্ছ, 2 আগস্ট 2025-এর কর্মসংস্থান পত্রিকা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ কর্মসংস্থান পত্রিকায় বিশেষ বিশেষ যেগুলো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে সেগুলো আমরা সংক্ষেপে আলোচনা করি এই ভিডিওতে, এবং এরপরে আমরা দেখে নিই বর্তমান রাজ্য এবং কেন্দ্র সরকারে কোন কোন চাকরির জন্য তোমরা আবেদন এখনও করতে পারবে, এবং বর্তমান কেন্দ্র এবং রাজ্যের যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সমস্ত পরীক্ষার ডেটগুলো আমরা দেখে নিব। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি চেষ্টা করি খুব কম সময়ের মধ্যে তোমাদের মাঝে একাধিক আপডেট তুলে ধরার। অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো বন্ধুরা, প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। তো ফ্রেন্ডস, এখানে গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়ে তোমরা যারা রয়েছো এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। আগে এই পোস্টটির নাম ছিল ক্যারিক্যাল ক্যাডার, দেখতে পাচ্ছ ক্যারিক্যাল ক্যাডার, এখন নাম বদলে হয়েছে CSA অর্থাৎ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস। তো ফ্রেন্ডস, এই পোস্টে দুটো ধাপে তোমাদের নিয়োগ করা হয়। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হয়, তাতে কোয়ালিফাই করলে ফাইনাল পরীক্ষা হবে। এখানে কোনো ইন্টারভিউ নেই। ফাইনাল পরীক্ষায় যারা পাশ করবে মেধা তালিকা তৈরি করা হবে, মেধা তালিকার ভিত্তিতে তোমাদের প্রত্যেককেই নিয়োগ করা হবে। বিভিন্ন ব্যাংকে তোমাদেরকে নিয়োগ করবে, যেমন ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, এইদিকে লিস্ট তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়াও রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, হ্যাঁ, এইরকম যে সমস্ত ব্যাংক রয়েছে আমাদের ইন্ডিয়াতে, সমস্ত ব্যাংকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই যদি বিস্তারিত আরও জানতে চাও, এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে। পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। কর্মসংস্থান পত্রিকার পিডিএফ যদি ফ্রিতে ডাউনলোড করতে চাও, নিচে ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছ, নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করতে পারবে, বা লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা ডাউনলোড পেজে চলে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকে জানো, এর আগে আমি ভিডিওতে উল্লেখ করে দিয়েছি। স্কুল সার্ভিসের সেকেন্ড SLST পরীক্ষা আর 1 মাস পর অর্থাৎ 7 এবং 14ই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, একটু সংক্ষেপে বলে রাখি, এই পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা কবে ডাউনলোড করতে পারবে। তো অ্যাডমিট কার্ড সংক্রান্ত যে আপডেট উঠে এসেছে, পরীক্ষার 1 সপ্তাহ আগে তোমাদের নির্দিষ্ট যে মেল আইডি রয়েছে বা তোমাদের নির্দিষ্ট যে ফোন নম্বর তোমরা দিয়েছিলে সেখানে SMS যাবে অ্যাডমিট ডাউনলোড করার। অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেলে আমি তোমাদের অবশ্যই ভিডিও দিয়ে দিব কীভাবে তোমরা নিজেরাই নিজেদের ফোন থেকে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবে। তো অবশ্যই যারা নতুন এই চ্যানেলে আসলে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিও, যাতে লেটেস্ট আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। নেক্সট দেখে নাও আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট কি বলা হয়েছে। রেলে 6,180 জন টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির যে ডেট, দরখাস্ত জমা নেওয়ার যে শেষ তারিখ, সেটা কিন্তু রেলওয়ের পক্ষ থেকে বাড়ানো হয়েছে। তো অবশ্যই তোমরা যারা এখনও অ্যাপ্লিকেশন করোনি, অ্যাপ্লিকেশন করতে পারবে। খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। 5 তারিখ পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে। নেক্সট দেখে নাও কি বলা হয়েছে। দক্ষিণ পশ্চিম রেলে 904 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা বুঝতেই পারছো দক্ষিণ পশ্চিম বলতে কোন জোনটাকে তারা বলেছেন, এবং এখানে যে সমস্ত ট্রেডে নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন, ফিটার, ওয়েল্ডার, টেকনিশিয়ান, কার্পেন্টার, পেইন্টার, মেশিনিস্ট, এরকম করে বিভিন্ন পোস্ট তারা এখানে উল্লেখ করেছেন। নেক্সট ছোটো মোটো যে সমস্ত আপডেট দেখতে পাচ্ছ, যদি দেখতে চাও অবশ্যই ভিডিওটাকে একটু স্টপ করে নিয়ে নিজেরাই পড়ে নিতে পারবে। এরপর আমরা নিচে চলে আসছি। সেনাবাহিনীতে 350 জন অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ভারতীয় স্থলবাহিনী শর্ট সার্ভিস কমিশনের পক্ষ থেকে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে অফিসার পদে 350 জন অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে। তো কারা কোন পদের জন্য যোগ্য, 14 নম্বর পাতায় বিস্তারিত আলোচনা করেছে। আমি তোমাদের মাঝে এগুলো আলোচনা করব না, এগুলো আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে।
তাই রিকোয়েস্ট করব, যদি বিস্তারিত জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সেই পোস্ট রিলেটেড আমি তোমাদের কাছে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসব। এবং যদি ডাউনলোড করতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করতে পারবে। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে যাব সরাসরি জিজ্ঞাসা পাতায়। দেখে নেব জিজ্ঞাসা পাতায় কি কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। তারপরে আমরা দেখে নিব তোমাদের বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে এবং কোন কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই রিলেটেড আপডেটগুলো আমরা দেখে নিব। তো ফ্রেন্ডস, ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তাদেরকে একটু জানার সুযোগ করে দিও। তো দেখো, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন করে যে আপডেট একটু আগেই বলে দিলাম, তোমাদের পরীক্ষা নবম দশম এবং একাদশ দ্বাদশ যে পরীক্ষা রয়েছে, নবম দশমের পরীক্ষা 7ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং একাদশ এবং দ্বাদশের পরীক্ষা 14ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাঝে তোমাদের কাছে আরেকটি আপডেট দিয়ে রাখি। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের যে পরীক্ষার টেন্টেটিভ ডেট ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে এবং এসআই পরীক্ষারও টেন্টেটিভ ডেট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। তোমরা যারা আমার পূর্ববর্তী ভিডিও দেখোনি অবশ্যই ভিডিও দেখে নিবে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপে আমি সময় মতো আপডেটগুলো সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো ফ্রেন্ডস, তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পোস্টের জন্য অপেক্ষা করে রয়েছো, গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে, এমনটাই তারা এখানে বলেছেন। এরপর আর তেমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছি না। পুলিশের আপডেট তো তোমাদেরকে বলেই দিলাম। তো চলুন আমরা এখন দেখে নিচ্ছি বর্তমান রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন পদে তোমরা এখনও দরখাস্ত জমা করতে পারবে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ পিএসসির পক্ষ থেকে একাধিক পোস্টে যে নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন, সেগুলো পোস্টে কিন্তু এখনও আবেদন চলছে। অবশ্যই আবেদন করে নিবে। নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা বিষয়গুলো জেনে নিতে পারবে। এরপরে ইন্টেলিজেন্স ব্যুরো ইন্টেলিজেন্স অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা তোমরা আবেদন করতে পারবে। 10 তারিখ পর্যন্ত সময় রয়েছে। মোট শূন্যপদ 3717টি। অবশ্যই এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত একটু দেখে নিও, বা আমার ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, আমি সেখানে বিস্তারিত আলোচনা করেছি। নেক্সট আরেকটি বড় আপডেট দেখে নাও। ডিএসএসএসবি এর মাধ্যমে শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট এবং ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি বিস্তারিত ভিডিও চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা আমার যে জব নোটিফিকেশনের যে প্লেলিস্টটা রয়েছে সেখানে যাও, সেখানে তোমরা ভিডিওটি পেয়ে যাবে। নেক্সট AIIMS ক্লার্ক, ফার্মাসিস্ট, অ্যাটেন্ডেন্ট এবং টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ দেখতেই পাচ্ছ এবং আবেদন অলরেডি শেষ হয়ে গিয়েছে সময়, এটা দেখে আর কোনো লাভ নেই। নেক্সট দেখে নাও, বিএসএফের ট্রেডসম্যান নিয়োগের বিজ্ঞপ্তি এখনও চলছে, বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং অ্যাপ্লিকেশনও চলছে। তোমরা খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন করে নিও যারা বিএসএফের প্রিপারেশন নিচ্ছ। এবং ইন্ডিয়ান ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাতে খুব সময় কম রয়েছে, তোমরা খুব শীঘ্রই অ্যাপ্লিকেশনগুলো জমা করে নিও। তো ফ্রেন্ডস, এখন আমরা দেখে নিচ্ছি কোন কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যদি ভিডিওটা তোমাদের কাছে একটু উপকারে আসে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এতটুকুই তোমাদের কাছে চাওয়া। যারা সাবস্ক্রাইব করোনি পারলে সাবস্ক্রাইবটা করে রেখে দিও, যাতে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা, পরীক্ষার যে শিডিউল তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ, এসএসসি ইউপিএসসি থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষার ডেট তারা এখানে প্রকাশ করেছেন। ভিডিওটা চাইলে স্টপ করে নিতে পারো, স্টপ করে নিয়ে চেক করে নিবে কারা কোন পরীক্ষার অ্যাপ্লিকেশন করেছিলে, কোন কোন পরীক্ষা তোমাদের কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আর বেশি বিস্তারিত বলছি না, ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। আমি চেষ্টা করি তোমাদের কাছ থেকে খুব কম সময় নিয়ে বেশি কিছু ইনফরমেশন দেওয়ার। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এই সমস্ত পরীক্ষা আগামী দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।